ভিডিওতে ভিউ নাই, পেজে ফলোয়ার নাই, অনেক অনেক দুশ্চিন্তা এক সাইডে রেখে চিংড়ি মাছের একটা ভিন্ন রকমের রেসিপি নিয়ে হাজির হলাম। এখন পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোতে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিব। এখন চিংড়ি মাছগুলো সবগুলো এই কড়াইয়ের তেলে ভেজে নিব। চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নিয়ে এবার পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখানে এখন বাদাম বাটা দিয়ে দিব। আমার কাছে সেদিন নারকেল ছিল না বলে আমি বাদাম ইউজ করেছি। আপনারা চাইলে নারকেল বা অন্য কিছু দিয়েও ট্রাই করতে পারেন। তবে বিশ্বাস করেন, চিংড়ি মাছের মালাইকারি আর এটার মধ্যে কোনো তফাৎ খুঁজে পাবেন না। এটা অনেকটাই টেস্টি ছিল। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচ এবং আদা, রসুন ও জিরা বাটা। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই যে কষানো হয়ে গেল, এখন একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মশলা আর পানিটা একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো কড়াইয়ে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আসলে চিংড়ি মাছটা যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগে। যে কোনো তরকারিতে দিবেন, তরকারির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আর বাচ্চারা তো চিংড়ি মাছ অনেক পছন্দ করে। চিংড়ি মাছের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন শুধু পরিবেশন করব। এই যে একটা বাটিতে সবগুলো চিংড়ি মাছ ঢেলে নিব। যে যার পছন্দ মতো এটা ডেকোরেশন করতে পারেন। আমি এই রেসিপিটার নাম দিয়েছি চিংড়ি মাছের বাদাম কারি। তো আজকে আমার এই চিংড়ি মাছের বাদাম কারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।